কফি আছে? দুটো দিস তো। এক মিনিট, হ্যাঁ। বিস্কিটস। থ্যাঙ্কস ফর এভরিথিং। কেন সাহায্য করছো আমায়? জানি না, হয়তো মানুষের রাগ কখনো তার চোখ খুলে দেয়। বরাবরই একা তুমি? মানে কোনো বন্ধু, কেউ আপন? বউ ছিল, পালিয়ে গেছে আমারই বন্ধুর সাথে। শেষ করে দিয়েছি আমি ওকে, আর নিজেকে চাপা দিয়ে দিয়েছি। তোমাকে দেখেই বুঝেছিলাম যে অনেক কষ্ট তুমি লুকিয়ে রেখেছো তোমার মনের মধ্যে। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। ম্যাডামকে আমার তরফ থেকে থ্যাঙ্কস বলে দিও। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, অবশ্যই বলবো। ম্যাডামের ফোন নয় তো? এই নাও। তুই রেখে দে। না কেকে, আমার তো এত রেটও নয়। বললাম না রেখে দে তুই। কিন্তু তাহলে এগিয়ে কি দেবে ম্যামকে? সেটা আমি দিয়ে দেবো। তুমি অনেক বদলে গেছো কেকে। গুড ফর আস। বাই দ্য ওয়ে, ইউ আর ভেরি লাকি। খুব ভালো ভাগ্য তোমার। ফারজানা অনেক ভালো মেয়ে, তাই না? হতেও পারে। যাক, কেউ তো আছে তোমার বন্ধু। আমি ওর বন্ধু। ও, কবে থেকে চেনো ওকে? একটা জীবন চলে যাওয়ার পরেও সেই মানুষটাকে চেনা যায় না। চলো ছাড়ো এসব কথা। একটা কথা বলো, তুমি লাস্ট টাইম কবে হেসেছিলে? সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। একটা মেয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে কলগাল হয়েছে, আর কেউ আজ পর্যন্ত তাকে ছুতেও পারল না। Isn't it amazing? কখনো কখনো মনে হয় যে এইসব আমার ভাগ্যেই নেই।
হয়তো এখান থেকে দূরে একটা নতুন জীবন আমার জন্য অপেক্ষা করছে। তুমি ঠিকই বলেছিলে, সবার ভাগ্য একরকম হয় না। জীবনটাও কতটা আজব, তাই না? যেটা চাই সেটা হয় না, আর যেটা হয় সেটা কখনো ভাবিও নি। উদয় আজ থাকলে তো কত ভালো হতো। আমিও তো সেরকমটাই চেয়েছিলাম ববি, যে উদয় আর তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। তাহলে ওই এসএমএসটা তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ, তাই তো আমি বলছি, তুমি এখান থেকে বেরোলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। সিরিয়াসলি, আমাকেও বিয়ে করেছিল উদয়, কিন্তু তারপর এখানে আমাকে রেখে গেল একা, কষ্ট পাওয়ার জন্যে। বনি, আমরা দুজন একসাথে বেরোবো। না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। না। হ্যাঁ, সবার ভাগ্য যদি একরকম হতো তাহলে জগৎটা কত বোরিং হয়ে যেত, তাই না? আই লাভ ইউ বনি, আই লাভ ইউ। আপনার পাখির খাঁচায় কারোর নজর পড়ে গেছে ম্যাম। আমি কখনো ভাবতেও পারিনি যে কে কে এরকম করবে। কে কে? আরে জেলে পচে মরতো। 302-এর কেস ছিল, নিজের বউকে মেরেছিল। যাবজ্জীবন হতো শালাটার, 14 বছর। আপনার বয়ানেই ও বেরিয়ে এসেছিল। বিশ্বাসঘাতক! এটা তো ভালো হলো আমার সাথে কাপুরের কথা হয়ে গেল। আজকে ববির জায়গায় মেয়ে পাল্টিয়ে দিয়েছে, কালকে আপনার টাকা নিয়েও পালিয়ে যেতে পারে। যদি এই কথাটা তুমি আমাকে আগে বলতে, আমি কখনো বিশ্বাস করতাম না। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে কে কে এরকম করতেই পারে। কে কে এরকম ছিল না ম্যাম। আমি জানি ননি, আমি জানি যে কে কে এরকম ছিল না। কিন্তু এখন কি হয়েছে ওর? যদি ভালো করে দেখেন তো এই সবের একটা কারণ আছে। এখন আন্ডার কনফিডেন্ট থাকার দিন শেষ, কারণ এখন আপনার হাতে আছে জার্মান টেকনোলজিতে তৈরি এক নতুন অ্যাডভান্স ব্রেস্ট এনহ্যান্সার, যেটা 15 দিনের একটা মধ্যে আনানো কাজ দরকার। করা শুরু করে, তাই না? এটা ব্যবহার করার পদ্ধতিও খুবই কার সহজ। জন্যে? নিবিয়ার কাজে লাগবে। কি রে, যখনই পারিস আমার সাথে আর কি করতে থাকিস। তুইও না। আর যদি কখনো দরকার হয় তো ননিও ইউজ করতে পারে। Just shut up. I don't need this. আমার তো সব ন্যাচারালি আছে। ও রিয়েলি? সবকিছুরই অ্যাড দেয়, আমাদেরও তো অ্যাড আসা উচিত না? Not a bad idea. অ্যাড সবারই আসা উচিত। ভাব না এটা কেমন হবে। সানডে হোক বা মানডে, রোজ হবে ফান্ডে। না, না, না. I would be the director. না রে, দেখ কি আমি হবে বলছি। তাহলে? আপনার বউ কি আপনাকে বোর করছে? হ্যাঁ। আপনার বউ কি বেড ডল হয়ে গেছে? হ্যাঁ। আপনার বউ কি আপনাকে সন্তুষ্ট করতে পারছে না? হ্যাঁ বাবা, হ্যাঁ। তো চলে আসুন প্রেমের ঘরে, আসুন আর দেখুন একের পর এক সুন্দর ডিজাইনার গার্ল, আর এসে আমাদের উইন্টার বোনান্সার লাভ ওঠান। কি? দুটো মেয়ের সাথে একটা মেয়ে ফ্রি। ফ্রি? ফ্রিতে কে যাবে? হ্যাঁ, ম্যাডাম, আরে না না না, ওটার তো আলাদা স্কিম আছে জানিস, ফ্যামিলি প্যাক। Just shut up. আচ্ছা একটা কথা বলতো, দুজনের সাথে একজন ফ্রি কে? কে কে কে? নিবিয়া। আরে ধর ফোনটা, ধর ফোনটা। ধরছে না কেন? দোকানে তালা ঝুলে যায়নি তো? হ্যালো। ননি, হ্যাঁ, আরে কখন থেকে ফোন করছি,